আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য কেবল রহমত করে। আল্লাহু আকবার। কেবল রহমত স্বরূপ আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা ফেরা ওঠা বসা তিনার কেমন ছিল? বলা হয় যে রহমতের ওঠা বসা ছিল, কথাটাও রহমতের ছিল, কাজটাও রহমতের ছিল। সুবহানাল্লাহ। মানুষের সাথে লেনদেন ওঠা বসা মুআমালাত মুআশারাত সবই ছিল রহমতের। সুবহানাল্লাহ। আমাদের নবী হলো সমস্ত জগতের কি রাহমাতাল লিল আলামিন। কোরআন ও হাদিস সুন্নাহর উপরে আলোচনা করা হয় প্রতি সপ্তাহে, কিন্তু কয়টা মানুষ দেখেন মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? নাউজুবিল্লাহ বলে। 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ে? আজকে যদি বলা হয় যে ফজর নামাজ কয়জনে পড়ছেন, জোহর নামাজ কি পড়বেন কি পড়বেন না, আসর নামাজ পড়বেন কি পড়বেন না, হ্যাঁ, মাগরিব এশা পড়বেন কি পড়বেন না, মেরে দোস্তর বুজুর্গ আজিজ, আল্লাহর কসম করে বলি, আপনি আমি যদি সংশোধন না হই, কবর জগৎ অন্ধকারের জগৎ, কবর জগৎ সাপ বিচ্ছুর জগৎ, কবর জগৎ ভয়ঙ্কর আযাবের জগৎ, ওই জায়গাও কি হবে না? আমার আমল যেহেতু সংশোধন নয়, এই জন্য ওই জগৎ সংশোধন হবে না। এই জন্য দুনিয়ার জমিনে থেকে জীবনকে যদি সংশোধন করে যায়, কবর কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। कुरान करीम में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की आज़ाए मुबारक का जिकिर বলতেছেন যে কুরআনুল কারীমের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ মুবারক নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ স্বয়ং আলোচনা করেছে। সুবহানাল্লাহ। কেমন বিশ্ব নবী পেয়েছি, কিন্তু হতভাগা আমরা বুঝি না এই নবীর প্রেম ভালোবাসা, নবীর আদর্শ। যে বুঝেছে ওই প্রেম থেকে তাকে ফিরাইয়া আনতে পারে নাই। সুবহানাল্লাহ। যে বুঝেছে নবীর প্রেম ভালোবাসা, তাকে হাজার বাধা দিয়েও নবীর প্রেম থেকে ফিরে আনতে পারে নাই, পারবে না। কেন? তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা ঢুকে গিয়েছে। তার থেকে নবীর প্রেম ভালোবাসা বের করে অন্য কিছু প্রেম ঢুকানো যাবে না। কেন? তার ভিতরে নবীর প্রেমও রয়েছে। আল্লাহ তাআলা 1 নম্বর বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল সম্পর্কে বলেন সূরা নাজমের 11 নম্বর আয়াতের মধ্যে, মা কাযাবাল ফুআদু মা রাআ, তার দিল অস্বীকার করে নাই যা তিনি দেখেছেন। মেরাজ রজনীতে আল্লাহ তাআলা জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। কোন মানুষটা কি কারণে জাহান্নামের মধ্যে জ্বলতেছেন এটাও আল্লাহ তাআলা দেখাইছেন। তার অন্তর অস্বীকার করেনি যা তিনি দেখেছেন। তাহলে কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন, যা বলেছেন, ওই দেখার উপরে, ওই বলার উপরে যদি কোনো উম্মত যদি আমল করে, সে হবে জান্নাতি। আর যদি ওই বলার উপর আর দেখার উপরে যদি কোনো উম্মত আমল না করে, সে হবে জাহান্নামী। সে হবে কি? জাহান্নামী। আল্লাহ তাআলা নিজে বলতেছেন সম্মান দিয়ে, তার দিলের উপরে সম্মান দিয়ে। কেমন দিল? যে ওই দিল দেখেছে, অস্বীকার করেনি, এবং যা দেখেছে তাই বলেছে। সুবহানাল্লাহ। যা দেখেছে তাই বলেছে, অস্বীকার করেনি। আমরা যদি দেখি একটা জিনিস, যদি বলা হয় এটা দেখছো কিনা, দেখার পরে ভয়ে কি করি? মানুষের ভয় করে দেখি নাই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলি। মানুষের ভয়ে, সমাজের ভয়ে, আল্লাহর ভয়ে বলি নাই। মানুষের ভয়ে বলি যে দেখি নাই। নাউজুবিল্লাহ। মানুষের সামনে মানুষ মেরে ফেলতেছে, হত্যা করে ফেলতেছে, জিনা করতেছে, ব্যভিচারী করতেছে, দর্শন করতেছে, হামলা করতেছে, মামলা করতেছে, খুন খারাপি করতেছে কিনা বলেন?
করতেছে। আমরা যদি দেখি তারপরে কই দেখি নাই কেন? কিছু প্রভাবশালী লোকের কারণে, টাকার জোরের কারণে, অর্থের জোরের কারণে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি আগে বলছি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নেপালের যে সরকার ছিল, প্রধানমন্ত্রী, তার কি পরিস্থিতি হয়েছে দেখেন নাই? দেখছেন কিনা? দেখছেন কিনা? সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিনা আপনারা? নেপালের যে প্রেসিডেন্ট, তার কি অবস্থা হয়েছে? এই জন্য জুলুম কি করা যাবে না? কারোর উপরে করা যাবে না। আমরা দেখবো, যেটা সত্য বলবো, যেটা সত্য সত্য বলবো, যেটা মিথ্যা এটা মিথ্যা বলবো। পারবো তো ইনশাল্লাহ? কেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনুল কারীমের নজমের মধ্যে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন প্রশংসা করে, যে তিনি তার অন্তর অস্বীকার করে নাই। সুবহানাল্লাহ। যিনি যা দেখেছেন তার অন্তর অস্বীকার করে নাই। তোমরা হলে সেই উম্মত, সেই নবীর উম্মত, যিনি সত্যটাকে সত্য বলেছেন, মিথ্যাটাকে মিথ্যা বলেছেন। আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জন্ম, তিনারে প্রশংসা করছে কোথায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। কিসের জন্য? শিখার জন্য, আমল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 144 নম্বর আয়াতে, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ তাআলা বিশ্বনবীর চেহারা প্রশংসা করে বলতেছেন, আল্লাহু আকবার। হে নবী, আমি অবশ্যই লক্ষ্য করেছি আপনার চেহারা। সুবহানাল্লাহ। কার চেহারা লক্ষ্য করেছে? কে চেহারার মধ্যে লক্ষ্য করেছে? আল্লাহ চেহারার মধ্যে লক্ষ্য করেছে। কার চেহারার মধ্যে? আমার নবী, আপনার নবী, যিনি শাফায়াতের কান্ডারি, যিনি শাফায়াত করবেন, জান্নাতের জন্য বারবার বলবেন, ইয়া হাবলিল উম্মতি, ইয়া হাবলিল উম্মতি। বিশ্ব নবী, তিনার চেহারার দিকে আল্লাহ তাআলা তাকাইয়া বলতেছেন যে আমি লক্ষ্য করেছি আপনার চেহারার দিকে। সুবহানাল্লাহ। আকাশের প্রতি বারবার তাকাচ্ছেন, আমি সেটা লক্ষ্য করেছি। আল্লাহু আকবার। তিনার উম্মত যা আমরা নাকি? হ্যাঁ, বিশ্ব নবীর উম্মত কিনা বলেন? চেহারার প্রশংসা করে বলতেছেন, পবিত্র চেহারা মুবারকের প্রশংসা করে বলতেছে। 3 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন জবানের, আল্লাহু আকবার, জবান কেমন দামি। জবানের প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা দুখান 58 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলতেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। হে নবী, আমি কোরআনকে আপনার পরিভাষায় সহজ করে দিয়েছি, যাতে তারা বুঝে, তারা যেন গ্রহণ করে। আল্লাহু আকবার। আমরা গ্রহণ করি না, কোরআন ধরিও না, কোরআন সইও না। যার কারণে কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না। কোরআন যদি ধরতাম আর কোরআন যদি পড়তাম, কোরআন যদি বুঝতাম, তাহলে আমাদেরকে এত বুঝাইতে হইতো না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করি আমরা সকলে। ঠিক কিনা বলেন? বুঝাইতে হইতো না। যারা বুঝছে, যারা চিনছে, যারা মানতেছে, দেখেন তারা কোরআনের জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল। কেন? তারা চায় যে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন বাস্তবায়িত করি, তাহলে কবর, হাসর, সব জায়গার মধ্যে শান্তি। আল্লাহু আকবার। শান্তি আছে বলেন? শান্তি আছে? দুনিয়ার মানুষ শান্তি দিতে পারে? শান্তি দিতে পারে দুনিয়ার মানুষ? একটু জ্বর, কাশ বা যে কোনো একটা ছোট ধরনের হোক, বড় ধরনের হোক, ক্যান্সার হোক, বড় ধরনের, দেখবেন মানুষ একবারে নৈরাশ হয়ে যান, লাগো আমি তো আর বাঁচবো না, আল্লাহর কাছে ফিরে। যখন বান্দা বিপদে পড়ে তখন কার কাছে ফিরে? কার কাছে ফিরে? আল্লাহর কাছে। আল্লাহ, আমি তো বাঁচতাম না। কেন? তুমি যখন তোমার জীবনটা যখন সুন্দর ছিল, সুস্থ ছিল, তখন তো তুমি একটা ভালো মানুষকেও পছন্দ করো নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, যাও, তোমার জীবনটা যেহেতু খারাপ কাজের মধ্যে নিয়োজিত করলা, তোমাকে একটা পরীক্ষা দেই। পরীক্ষা যদি পাস করো, তাহলে কি তুমি আমার খাঁটি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রাণের পাখিগুলো না থাকতো, কবে দেশকে আল্লাহ তছনছ করে ফেলতো।
আমরা দেখি না আমাদের পৃথিবীর যত যত কান্ট্রিগুলো রয়েছে, দেশগুলো রয়েছে, আমরা প্রতিদিনই খবর শুনতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে বলতেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 29 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং গর্দান মুবারক সম্পর্কে। গর্দানের সাথে আপনার কি করেন না, হাত মুবারক কি করেন না, আবদ্ধ রাখিয়েন না। সূরা আলাম নাশরাহ লাকের মধ্যে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আমি আপনার জন্য আপনার বক্ষকে কি প্রশস্ত করে দিয়েছি। আপনার উপর থেকে অপসারণ করে দিয়েছে আপনার বোঝা।